বাবা? বাবা বাবা বল। এক বোতল মদের দাম কত? বাবা এখন কাউন্টার বন্ধ, কাউন্টারে 160 আর বিলাকে 200 250 300 নিয়ে লিছে। বাবা এত দাম কেন বলতো কিনি? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতালের জন্য নয়, তবে সবার ইউনিয়ন আছে, আমাদের কোনো ইউনিয়ন নাই। মাতালদের ইউনিয়ন আছে। মাতালের আবার কি ইউনিয়ন থাকে? একটা টোটো বালাকে মারো গা, টোটো বন্ধ হয়ে যায়। একটা ডাক্তারকে মারো গা, হসপিটাল বন্ধ হয়ে যায়। একটা উকিলকে মারো গা, কোর্ট বন্ধ। হয় কিন্তু একটা মাতালকে মারলে মদ খা বন্ধ হয়? বলবো মারুক শালাকে। আমি যখন মদ খা ধরেছি, আচ্ছা আমি ইউনিয়ন করবো। মাতালদের আবার ইউনিয়ন করবি? কি করে রে বাবা? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলিস বেটা, এই, ঠিক বলিস। আমরা চাল নেবো না, আটা লবো না, ময়দা নেবো না, আমরা মদ নেবো বেশি করে। বাবা কি রে? সরকার সব দিচ্ছে। হ্যাঁ কন্যাশ্রী, হ্যাঁ যে যুবশ্রী, যে রূপশ্রী, যে এত সিঁড়ি দিচ্ছে, আমাদের মাতাল সিঁড়ি দিচ্ছে না। মাতাল নাকি ভোট দিচ্ছে না। এইবার ভোট এলে বলবো আমাদেরকে যদি মাতাল সিঁড়ি না দাও তাহলে স্কুলের বাইরে ভোট পড়বে, ভেতরে ঢুকবি না। ওই এবারে যখন দুয়ারে সরকার বসবে তখন মদ খেয়ে গিয়ে চাপতে ধরবি, মাতাল সিঁড়ি দিতেই হবে। তাই বলছি, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলেছিস। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। হ্যাঁ আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর আধার লিঙ্ক করছিলি নাকি? আরে বাবা না, এই ওরে আমার সোনা রে। সোনা বলেই না, ফুলির ডাঙ্গা মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। দু একটা মেয়ে আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবো। ওরে আমার মালিক রে। তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। না তোর ধন লয়, আমি বাবার ধন। লোকে বাবার নাম করে, তোর নাম করে? এ বাবা, রে তুই সকালে উঠে চলে গেলি, হ্যাঁ। আর তোর বাবা তোর পেছন পেছন চলে গেছে। কে? সেই নামও পড়াই গে। হ্যাঁ। কত মদ খেয়েছে রে। মদ গিলে এসে হ্যাঁ। আমার সাথে কি ঝগড়া করছে রে। আমাকে কি মার মেরেছে দেখ। বাবরে মেয়ে পিঠে আলুর ভিল্লি কাটা করেছে তো। আরে সে শালু কই রে? ওদের কেমন চলছে দেখ। বুঝো শয়তান লোক আমার মায়ের গায়ে হাত। বললাম ওকে ভাতে বীজ দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে ভাতে বিষ দিয়ে মেরে দেবো, তা কাকে বাবা বলে ডাকবে? বাবরে বাবার অভাব আছে। বাবার এই ফুল্লি ডাঙায় অভাব আছে। কে রে ফুটিনে কে? ওই যে জিলিম শাহ ঘুরে বেড়াইছে। ওরে জিলিম শাহ বাবা হবার লেগে ঘুর ঘুর করছে। দিলীপ শাহ কে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ও 4-5 দিন বাড়ি যায়, ও বউ তাড়িয়ে মারতে আসছে। ও এখন বাবা হবার লেগে ঘুর ঘুর করছে। শয়তান লোকটা এ হাবল, বল আমি তোর বাবা। বাবা এবার পেতানি খাবা। শালো বাবা ছিড়ি কত হারামজাদা লোক, সারাদিন মদ খেয়ে গিয়ে এর জন্য গায়ে মান সম্মান থাকছে না। তোর বাবা কি হয়েছে? এই প্রত্যেকটা লোক আমি রাস্তা দিয়ে গেলে ওই মাতালের বেটা যায়। আই নাকি? এত শয়তান লোক। বাবা তুমি মদ খেও না বাবা। মদ খাবো না? বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। ওরে মদ কি জিনিস? হ্যাঁ একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। এই কত বড় শয়তান বোঝে দেখি মদের তুই মদ। দেখ তোর বাবা। কি জানে? আরে বাবা তুই মদ খাস না, হ্যাঁ তাই তুই মদের মর্ম জানে না। মদ খেয়ে যখন নেশা হয়ে যায় কি মনে হয় জানিস? কি মনে হয়? এই ফুলিডাঙ্গার মাঠে হ্যাঁ যত জমি আছে সেই জমি গেল সব আমার। রে বেটা 1 কন্ট্রোলে 5 কেজি চাল দেয় বলে ভাত হয়, আর এই জমিগুলো সব ওর। বাবা তোমার পায়ে ধরছি, মদ খেয়ে নাও। আরে হাবল বাবা তুই ছেলে হয়ে বাবাকে মদ খেতে বারণ করছিস? হ্যাঁ বাবা। কিন্তু মদ কি জিনিস হ্যাঁ। তুই যতক্ষণ না খাবি হ্যাঁ। ততক্ষণ তুই মদের মর্ম জানবি না। আমি ওই হারাম খাবো, ও জীবনে ছবো না। ওরে মদ কি জিনিস না খেলে বুঝতে পারবি না। তাই তুই যদি ছেলে হয়ে হ্যাঁ। আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দি বলো।
তোর মাথায় হাত দিয়ে বলছে তুই এক কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই দে, তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম হ্যাঁ। তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস আমার সামনে, আমি জীবনে মদ খাবো না। 3 সত্যি করে বলো মদ খাবো না। 3 সত্যি করে বলছি, তুই মদ খেয়ে দেখালে আজ থেকে মদ আমি আর খাবো না, খাবো না, খাবো না। যা। ওই মাতালের কথা বিশ্বাস করছিস? এ মদ খেয়ে নেশা হয় না রে। আরে মদ খারাপ জিনিস, ভালো নয়। মদ যখন খাবে না তখন হ্যাঁ। দেখবি লুকিয়ে নিয়ে আসবে। দিয়ে হয় বাঁশটা রায় নাই গুয়াদারে ভাগারে হ্যাঁ। ওই নোংরা জায়গায় বসে খাবে। বলে অমন মাস্টার আসছে, লুকা লুকা। হ্যাঁ হ্যাঁ। মদ যাই খাওয়া হয়ে যাবে, আর তখন যদি বলা হয় মাস্টার আসবে, তখন বলছে আমার ইয়ের মাস্টার, ইয়ের মাস্টার। আলা মাতালে বদমাসি বুদ্ধি, যেখানে মেয়ে ছেলে থাকবে হ্যাঁ। সেখানে বেশি লড়বে, আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর শালা মাতাল সোজা, তখন মাতালে পা টলবে না। তাহলে তো বদমাসি বুদ্ধি লাই। জানি বাবা। এ মদ খেয়ে নেশা হয় না, বদমাসি বুদ্ধি। কি বলছিস? যেখানে মেয়ে ছেলে থাকবে সারা মাতাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচা ফিরবে। তাহলে কত বড় শয়তানেরা। মদ খেলে নেশা হয়, তুমি কথা দিয়েছো হ্যাঁ, কথা আমি দিয়েছি। এক ঢং মদ খেলে তুমি আর জীবনে মদ খাবা না। এই গন্ধ খায় কি করে রে? ওর জন্য বলছি মদ খাস না। বাবরে আবার গু পাতা পাতা গন্ধ। হে মা, হে মা চলে গেল রে। ছেলের মুখ জ্বলে গেল গো। হে মা একটু তরকারি দে, তরকারি। আরে তোর বাবা ঝগড়া করছে, কোথা থেকে তরকারি আনবো? একটু নুন দে, নুন দে, এই, নুন কি হবে রে? নুন নুন দে। নুন কি করবি রে? বাবা খাই দেখি নুন দিয়ে। আবল শব্দ খাবি না। বাবা, কি বাবা? বাবা গো, কি বাবা? এ মদ দারুণ জিনিস গো। দেখ আমি বললাম না মদ ভালো জিনিস। বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা এই বুড়ি মেয়ে আই বড় লাগছে। এই হারামজাদা নেশা হয়ে গেল গো। বাবা দারুণ জিনিস বাবা। আরে, ওরে হাবল আর মদ খাস না রে। এ তুই বকিস না বোন। এ বাকাল, এই, ওরে এটা তুই বললে তোর মা রে। এ মাতালদের আবার মা বোন জ্ঞান আছে। আরে হাবল বাবা শোন, তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে আমি কথা দিয়েছিলাম হ্যাঁ। যে এক কাপ মদ খেয়ে দেখালে আমি আর মদ খাবো না। তুই যখন খেয়ে দেখে দিলি, তাই আজ থেকে আমি ওই মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলা? হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরিলাম, ধরিলাম, ধরিলাম। এ হাবল কি বলছিস? বাবা হ্যাঁ? তুমি মরে গেলে জমি জায়গা মালিকটা, বাবা তুই একমাত্র ছেলে, তুই তাহলে মালিক। আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ। তাহলে মদ তুমি ছেড়ে দিলা, আমি এখন মদ ধরে নিলাম। বাবা পড়ে যাবি। পড়ে যাবি, পড়ে যাবি বাবা। বাবা আমি পড়বো না বাবা। বাবা বলো বাবা। বাবা এই মদের নাম কি বাবা? বাবা এই মদের নাম হচ্ছে জেডি। জেডি জেডি করার মানে জানো? না বাবা তা তো জানি না। জে মানে জানুয়ারি, আচ্ছা। আর ডি মানে ডিসেম্বর। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, হ্যাঁ। এ বাকি দিন না খেলেও হবে। এ বাকাল, বাবা ওরে জানুয়ারি হচ্ছে ইংরেজি প্রথম মাস, হ্যাঁ। আর ডিসেম্বর হচ্ছে ইংরেজি শেষ মাস। তাহলে প্রথম থেকে শেষ মাস মানে তো সারা বছরই মদ খাবে। কোম্পানিটা লিখেছে তো, যা লিখেছে তাই খেতে হবে না বাবা। হৃদয়ে হৃদয়ে স্কুলে ভর্তি হয়, তারপরে দেখবি একবারে দেবো বোতামে খুলে। এই যে বলো, এই, আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, আগে সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কি বলো? আগে আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, সেই বস্তুটি বিভিন্ন নামে পরিচিত। ওই যে পায়খানা গু হাগা, ধ্যাৎ! ওটা নয়, একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে। এটা কি? ওটা মাথার চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না ভুল। সাবাস সাবাস, ঠিক আছে বলো। এটা কি? ওটা হচ্ছে ভুরু। আপনি একটা ইজে গরু, আপনার প্রশ্ন শুরু। কিন্তু চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? ওটা হচ্ছে চোখের পাতা। বার করুন আপনার খাতা। বাবা, কিন্তু চুল, কিন্তু চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, ঠিক আছে। এটা কি? ওটা হচ্ছে গোপ। ঝপ বুঝে মেরে দিচ্ছি কোপ।
কিন্তু চুল, কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? ওটা হচ্ছে দাড়ি। ভাত কম দিলে আপনার পুঁতে বাড়ি। হ্যাঁ বাবা, হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু চুল। কিন্তু চুল। হ্যাঁ। এটা কি? ওটা হচ্ছে বুকের লোম। বাবা ভাত হবে কখন? কিন্তু চুল। কিন্তু চুল। বাহ, 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 বাহ। তারপরে ও বাবা, আর নিচেতে নেবো না বাবা, পরেরটা আমি বুঝে ফেলেছি। আপনি বুঝলেন কি করে? আমি বুঝে ফেলেছি, আর নিচেতে নেবো না। ঠিক আছে, হয়েছে হয়েছে, বুঝতে পারছি। এই আর একটা প্রশ্ন করছি, বলো আগে বলুন। বলো তো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, কি? আর বাবা আপনি মাস্টার, আপনি কি 26,000 বাতিলের খাতায়? তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পাইছি? না না, 26,000 বাতিলের খাতায় মনে হয়। আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে তবে চাকরি পেয়েছি। আগে কালো মুরগি আর সাদা মুরগি দুটোই মুরগি। কালো মুরগি সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? একটা সাদা মুরগি সাদা ডিম পারে, ঠিক আছে, কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পারে না। ওইখানেই মাস্টার পার্থক্যটা। মশাই, স্কুলে ওল সেদ্ধ হবে না? আচ্ছা, তুমি স্কুলে লেখাপড়া করতে এসেছো না ভাত খেতে এসেছো? ভাত দিলে কখনো পালিয়ে যেতে। লাস্ট প্রশ্ন। আগে আমি একটা প্রশ্ন করছি, করে বলুন দেখিনি। তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, ঠিক আছে, আশা কেন থাকে তোমার, বলে ভালো। আজ আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারেন? বাবা, তুমি আমার মাথা খারাপ করবে। এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না। হবে না? হয় না, হবেও না। হবে। তা আমি যদি করে দিতে পারি, তুমি এক অক্ষরে হারাধন বানান করে দেবে? তাহলে আমার বাবার সাথে ভাত দেবেন তো? হ্যাঁ, ঠিক আছে, বলতে দাও। এই যে মনে করুন রয়ে আঁকা, এটা রয়ে আঁকা, একটা অক্ষর, এটা ধরুন। এখানে ধরবো? ঠিক আছে, দাও। এটা কি? হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ এটা কি? রেগা রা তাম। হারা। তাহলে হারাধন আর হচ্ছে হামজাদা না? বিয়াদব ছেলে আমাকে পাগল করে ছেড়ে দেবে। না, না, লাস্ট প্রশ্ন। না, না, হচ্ছে না, হচ্ছে না। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি ভয় পাবে, নাহলে স্কুল থেকে গেট আউট। বলো, আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা। ছেড়াকে এইবার গাই পুকুরের চোপাবো, জানিস না? এই ফুলের মা জন্তু। হ্যাঁ। মাস্টার মশাই কি বলেছে? কে? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? এটা ফুলের মা, জানিস না? তুই স্কুলে শেখানো। তোর মা হাতির মতো চেহারা লাই, এই মোটা ওইটাই তোর মায়ের পাচ্ছা রে, পাচ্ছা রে, পাচ্ছা রে। আর তোর মা সবসময় দাঁত বার করে থাকে, তাহলে হাতির দাঁত বার করে থাকে, তা তোর মা হচ্ছে না? হাতি। তুমি কি বলতে চাইছো? সব থেকে হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। হাতি। সব সময় দাঁত বের করে থাকে। মাস্টার মশাই, এটা হবে? আমার ছেলে কিরকম বেয়াদব ছেলে, আমি শিক্ষক, আমাকে ফিরে চাইছে। হারামজাদা, আমি মাস্টারের পায়ে হাতে ধরে কত কষ্ট করে স্কুলে ভর্তি করেছি তোমাকে। এই, তুমি মাস্টারকে বের করো। তুমি আমাকে ফিরে চাইলে না এমনি করে? বিড়ি চাইলাম, বলো দুটো ডিম হবে। ও ডিম। হ্যাঁ, ও মাইকে। মশাই, আমার বুঝতে ভুল হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, দেবেন না, দেবেন না, মারবেন নাকি? ঠিক আছে, টাকা দেবে না। শোনো বাবা, আমার মনে হয় তুমি আমার শোনো, ভুল এবার হয়েছে, তোমার ভুল পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ। নাম ঠিকানাটা ঠিক মতো বলবে, ঠিক আছে? বলুন স্যার। আবার স্যার, হ্যাঁ, বলুন, তোমার নাম কি বলো? বলুন। আগে তোমার নাম কি? আগে আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। না না, তোমাদের কুল? আমাদের মনে হয় লোক ঘুরিয়ে কুল। আরে তোমাদের ঝাড় কি? আমাদের বাঁশের ঝাড়। না নয়, তোমাদের বংশ? নিবংশ। না বাবা, তোমাদের জাতি কি? সুপুরি কাটা জাতি। না নয়, তোমাদের পদবিটা কি? আমরা যেখানে সেখানে পাইছি দি। না নয় বাবা, তোমরা রায় না দত্ত? না, আমরা এখন সমস্ত। সব জাত মিক্সচার। আগে ও মশাই, আপনি বলুন। না না মাস্টার মশাই, আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা, ওর একটা ভালো নাম আছে, ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটা যে ব্যবহার, আপনার গ্রামে থাকেন তো? না, ফুলিডাঙ্গার লোক ভালো বলে তারাপীঠ পাঠিয়ে দিয়ে। তো ভালো নাম কি আছে ওর? ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হৃদয়ে হৃদয় মন্ডল। আগে হ্যাঁ, তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নাম বলো। বাবার নাম
এইটা নেই আর কি করছি। তাই স্কুলে ভর্তি করলে তোমার বাবার নামটা লাগবে না? বাবার নাম হ্যাঁ। কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে দুটো বাবা। দুটো বাবা মানে? আগে দুটো বাবা মানে? এই একটা বাবা হ্যাঁ হ্যাঁ। আর ওই শাহিদ একটা বাবা। সাহিদ? আর শাহিদ শাহ। ও মশাই কি বলছে আপনার ছেলে? ওরে বাগাল, হ্যাঁ? ও মাস্টার মশাই তোর জন্মদাতার নাম খুঁজছে। না কে জন্ম দিয়েছে জানি না তো। এ সাহিদ সে কে হয়? শাহিদ- সাহিদ সাহা কে হয়? মাস্টার মশাই ওইটা আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। আমার বন্ধু বাবা বাবা। মদ খেয়ে পড়ে থাকে আর ওই শাহিদই প্রায় ঘুর ঘুর করে। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলো। না ওদের সঙ্গে আমাদের খাওয়া দাওয়া চরম তো। ওরা মুসলমান হলে কি হবে? ওরা আমাদের আমাদের পুজোতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। আমি মাংস খাই না তো, তাহলে সেই কিমি খাই। তাহলে মাংস খায় না, ভুট্টি খায়, বলছে সে কি খায়। চুপ করো। তোমার জন্মদাতার নামটা বলো। আগে জন্মদাতা এই পরাণ। মাস্টার মশাই হ্যাঁ? ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। ঠিক আছে, বাবার নাম হচ্ছে পরাণ মণ্ডল, গ্রামের নাম ফুলির ডাঙ্গা। ফুলির ডাঙ্গা, পোস্ট অফিস, ফুলির ডাঙ্গা। থানা, ফুলির ডাঙ্গা। জেলা, ফুলির ডাঙ্গা। সব ফুলির ডাঙ্গা। হ্যাঁ কাজল ভাই দাঁড়িয়েছে বলে তো সব এই গাঁয়েই করে দেবে। আরে জেলা মানে বুঝতে পারছো না? তোমরা বীরভূমে বাস করো না, বর্ধমান না, মুর্শিদাবাদ না, নদিয়া না, বাঁকুড়া? না বীরভূম। বীরভূম। বাবা বীরভূম লয়, বলো বীরভূম। হ্যাঁ, বীরভূম। জেলা আগে বীরভূম। আগে ঠিক আছে মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। যান। আচ্ছা আচ্ছা। বাবা এই, আমাদের গরুটা নিয়ে এসো, মানুষ করে নেবো। এ গরুটা স্কুলে নিয়ে কি হবে? কন্ট্রোলে 5 কেজি করে চাইলি পাবো। ওরে বাগাল তা বলে নাই, তবে? তোর মতন গদ থপকে হ্যাঁ। পিটিয়ে মানুষের মতো মানুষ করবে মাস্টার মশাই, সেটা বলছে। ওর বাবা মন দিয়ে পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি এই যেও। যান, এই যান। এই যে শোনা, ছড়া মুখস্থ হয়েছে? ছড়া মুখস্থ হয়েছে? হয় নাই তোমার? বাবরে সাদা সাদা কালা কালা, এই মেয়েটাকে জন্ম দিয়েছে কোন? এই মেয়েটা ভালো গো। একদম বেঁধে করুন। এই যে তুরুরুরু, বৌনি, তুরুরুরু, মেয়ের তলায় বকনে গরু। ঠেঙ্গি তোমার হয়েছে, ফুলি তোমার ছড়া মুখস্থ হয়েছে। এই যে এসো না, তোমার ছড়া মুখস্থ হয়েছে? পরে ওঠো, এসো, ছাইগুলি এদিকে এসো। এ ছড়া বাজবে, এইটুকু মেয়ে ছড়া বাজবে। দেখি আমার প্যানে মুছতে ভালোই না। আমি মাছটাকে ডাবের জল বলে খাইয়ে দেবো। কানে চালাবো জানিস তো? কি আমার কানে চড়াবে? হ্যাঁ। এখানে যাবে। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। ওদিকে ওইদিকে যাবি আর থান এই যে মেরে দেবো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাওয়া দুটো সিম, তারা হাট্টিমা টিম। ওটা কি হয়েছে? আগে আমি পাছা ধুলো ঝাড়লাম, কেন? ওইটা ছড়া হইলো। তুমি পারবে ছড়া বলতে? হ্যাঁ কই বলো। হাট্টিমা টিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। না না, তুমি ভালো ছড়া জানো না? খুব ভালো ছড়া বলো তো একটা। বলবো স্যার? বলো। সকালে উঠে আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁতে ভরি। তোমার ছড়া বলতে হবে না। এই যে কালকে নাম তার চন্দ্রবিন্দু সব মুখস্থ হচ্ছে তোমাদের, হয় নাই? এক একে এক, হ্যাঁ? আমার শুনে শুনে দেখ, এক একে এক, মাস্টারের লেংটি খুলে দেখ, 2 একে 2, মাস্টারের মায়ের কাছে শুই, 3 4 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাবাস, খুব ভালো ছড়া হয়েছে, তোমাকে আমি প্রাইজ দেবো। হাত পাতে প্রাইজ, প্রাইজ, প্রাইজ। ও ভালো লাগে।
বুঝিয়ে দেবো আপনার ওই খেরের বাড়ি আগুন কে দিয়েছিল বলো তো সামনে বার কে দিয়েছিল বলো তো আমি লাগাই নাই বিড়ি খেয়ে গুঁজিয়ে দিই বেশ বাবা বসো বসো তোমাকে আর মারবো না বসো। এই যে মাস্টার মশাই হ্যাঁ? আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন আমি সেদ্ধ ডিম আপনার জন্য নিয়ে এসেছি ছেলে পিলিকে দেখাচ্ছি কেন টেবিলে পাশে নামিয়ে দেন আরে মন্টুর মা না কে গো তুমি স্কুলে পড়ো না রে তবে আমি স্কুলে পড়বো কেন তবে আরে বাবা আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি রান্না তুমি রান্না করো বাবারে তোমার বগলে গন্ধ করবো খাবে কে এ এদের সায়াই পকেট আছে নাকি বলতে নেই কেন 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 বলো তো সায়ার পকেট আছে মেয়ে ছেলে নিয়ে আজে বাজে একবারে কথা বলবি না কেন রে? স্কুলের সেই থেকে বদমাশি হচ্ছে হ্যাঁ? এই মেয়ে ছেলে সারা পকেট থেকে এ সেই স্কুল থেকে বাড়ি যায় আচ্ছা যে পুকুরে চান করার সময় যাচ্ছে ডিম বার করছেন কে ডিম বার করে কে ডিম বার করে এই তুমি হ্যাঁ? শুনুন মাস্টারমশাই, নিশ্চয়ই আপনাদের সাহেব পকেট আছে তাহলে রান্নার সময় পেটে পেটে ডিম দিচ্ছি এই ডিমগুলো যাচ্ছে কোথায় নিশ্চয়ই আপনাদের সাহেব পকেট আছে সবাই ডিম পায় একটা করে গোটা গোটা ডিম সবাই ডিম পায় হ্যাঁ সবাই ডিম পায় কে বলেছে ডিম পায় না কি হলো? আমি এতদিন রান্না করেছি কোনোদিন কেউ আমায় অপমান করেনি আজকে হঠাৎ করে এই ছোঁয়াটা স্কুলে এসে আমায় অপমান করেছে তাই আজ থেকে এই স্কুলে আমি আর থাকবো না এই স্কুলে রান্না করতে আমার বই এই যে, শোনো আগে তোরা তো স্কুলে লেখাপড়া করতে আসনি ভাত খেতে এসেছো রান্নার সাল থেকে তাকিয়ে বসে আছো যাও রান্না হয়ে গেছে সব টিফিন টিফিন যাও আজ আমাদের টিফিন এই স্কুলে তোমাকে বেশি ভালোবাসি কেন বলো তো কেন বাসি? রোজ দুটো করে ডিম কেন খাওয়ায় কেন? খেপি ডিম খাবি না কাঁচা তোর দেহ তো নয় মনে হচ্ছে তুলের বস্তা কাঁচা মাস্টার মশাই কি হলো? ওই মন্টুর মাঝি আমাকে বলছে যে তোর ভাগ নাই আমার ভাগ নাই বলছে ওই মন্টুর মা ওই যে বলেছে সায়ার পকেট আছে হ্যাঁ। তার জন্য তোমার উপরে রাগ হচ্ছে দেন গো মন্টুর মা হাবল কুতুরি ভাত দেন খেপি ডিম নিয়ে আয়, খাবে না। তোর কাল তো নয় আপে কি ব্যাপার আহু করছে কেন আহু করছে কেন তাহলে ডিমে ঝাল লেগে গেল নাকি এ তা তুই ডিম খা খাওয়াচ্ছি বাবা ডিম আমি ডিম খাবো না এ তুই খাবি না না ও ও খাবে না আমাকে দে না তোমার ডিম ওই রান্না ঘর আছে রান্না মেয়েরা দেবে ওই 10 গ্রুপে মেয়েরা দেবে হাবল দাদা আমি তোর সাথে যাবো হাবল তোর পেছনে আমি দুটো করে ডিম এমনি এমনি খরচা করি না কাঁচাই কাই পাস এটা কি রকম হইল হাবল বাচ্চা হাবল কেন রে এই মাস্টারমশাই ভালো না না ডিম খা ডিম খা আমাকে ডিম খাওয়াইনি মাস্টারমশাই তবে? জোর করে মাস্টারমশাই আমার সতীত্ব নিচ্ছিল সেটা বা কি জিনিস গোল না লম্বা সতীত্ব বুঝিস না না মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল এই ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না না না, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরা কি দরকার ওটা রাখার জিনিস নয় রে কবে শোন এই মাস্টারমশাই ভালো না হ্যাঁ। এই মাস্টারমশাই আমাকে একা পেয়ে হ্যাঁ। জোর করে নষ্ট করতে যাচ্ছিল আমাকে বাচ্চা হাবলে মাস্টারমশাইকে ছাড়বি না হাবল। খুব বদমাশ তুই বাচ্চা ছেলে সব ব্যাপার বুঝবি না বাবা আমি বুঝবো না আমাদের ফুলির ডাঙ্গার মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না ভাত খাও গো বাবা যাও আর তুমি করকরির মোড় থেকে এসে করকরি ভাইতে রেখে বাবা না না এ করকরি মোড় থেকে এসে তুই বুঝবি না সব ব্যাপার বাবা এই সাবলে কি করবি আমার নাম হাবল উল্টো পাল্লা দেখলি ছাড়িয়ে দেবো সাবল আমি পুলিশ ডাকবো পুলিশ কি হবো তুই মাস্টারমশাই খুন করে ফেললি সর্বনাশ বাবা লুঙ্গি ড্যান্স আরে চাপ এই লুঙ্গি ড্যান্স আর আমি তো কল দিকি রে আমার চালিয়ে মাস্টারকে নিজে হাতে খুন করে দিলে কাকা বাবু হাবলে কোনো দোষ নেই এই মাস্টারমশাই ভালো না জোর করে আমার সতীত্ব নিয়ে যাচ্ছিল আর হাবল
যাবে স্কুলে, আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়, আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। পুলিশ! হাবল এখান থেকে পালিয়ে যা বাবা, পুলিশের সাথে পালিয়ে যা, পালিয়ে যা। হাবল পালা। কিভাবে ডিউটি করছো? আর স্যার পেটে লেগে দিয়ে চলে গেল, দেখতে পাই না স্যার। পুলিশের ডিউটি ভালো করে না করলে এবার পেটে লেথি দিয়ে চলে যাবে। বুঝতে পারি না স্যার। দেখো কি হয়েছে দেখো। দেখছি, দাঁড়ান। স্কুল মাস্টার খুন। তুমি চিনো? দক্ষিণ পাড়া হেডমাস্টার তো স্যার। ভালো করে দেখো, ভালো করে দেখো। দেখলাম মুখটাও চেনা চেনা। আমাদের সেই নারামাতা মাস্টার এই সামনেই নারামাতা করেছে। সার্চ করে দেখো। দেখছি, দাঁড়ান স্যার। সেবাই, সেবাই, ওটা কি হচ্ছে? আরে ডিম ছিল স্যার হেডমাস্টারের কাছে। খারাপ, ডিমটা থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে? হ্যাঁ, তাহলে জমা করে দেবো। আছে এটা, তুলো লাশ তুলো। তুলছি, দাঁড়ান। তোমাকে চাকরি কে দিয়েছিল? যোগ্যতায় বিশাল যোগ্যতা তোমার। তুলো লাশ তুলো। এটা লেন। খারাপ, কত কষ্ট করে মাস্টার পায়ে হাতে ধরে আমি শয়তানকে ভর্তি করে এলাম, আর শয়তান স্কুলে মাস্টারকে খুন করে দিয়েছে। বাবা পুলিশে তাড়া করে দাও বাবা। না, তুমি ভালো কাজ করছো, গুড় দিয়ে চা দিবে। বাবা আমাকে বাঁচাও ভাই। ওরে আমি এ মানুষ খুন করেছে, আমার মাথা ঠিক আছে? শোন বাবা, তোকে খুঁজতে খুঁজতে স্কুলে বাড়িতে পুলিশ আসবে, তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে যাবে থানায়। তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। আমি কোথায় যাবো বাবা? কোথায় যাবি? আমি একদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম, তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, কলকাতায় আছে, সেখানে তারা বিরাট ব্যবসা করে। তাই নাকি? হ্যাঁ বাবা, তাহলে কলিকাতা। তুই তাড়াতাড়ি পালিয়ে যা, পালা, পালিয়ে যা, হাবল, পালা, হাবল, হাবল, পালা। ধরে ফেলেছি। একবারে পালিয়ে যাওয়ার ওই না চেষ্টা করতে করবে। হবে না স্যার, ধরে- স্যার ধরে। কোথায় গেল? সেবাই, কি হলো স্যার? প্যান্টটা কোথায়? ওই তো আর আমার প্যান্ট নয়, তোমার প্যান্টটা কোথায়? আমার কাছেই থাকুক, কোথায় যাবে? সারাপ, ঠিক আছে স্যার। সারাপ, সোজা করো বড়। বড়বাবু, হ্যাঁ, অনেক থানা পুলিশ দেখেছি, তুই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। একটা স্কুল মাস্টারকে খুন করলো, একটা হাবিলদারকে ল্যাংটো করে গেল। আপনারা কি ভেবেছেন কি? বড়বাবু কি বলছে শুনুন। শুনুন, 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে পাই ভালো কথা, আর যদি আমরা ছেলেকে না পাই হ্যাঁ। তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। এরকম তো হবে না স্যার, আঙুলটা একটু বেকাইতে হবে। দেখো দেখো দেখো, কি হলো স্যার? প্যান্টটা তুলো। কাকে মারতে যে কাকে মারছে? তোমাকে চাকরি কে দিয়েছিল? বললাম তো আমার যোগ্যতাই। সারাপ, চলো। আর তারাপীঠে ডিউটি আছে, চলো। যাই। 7 দিন টাইম। 7 দিনের মাথায় যদি না পাই, আসামি হিসেবে কিন্তু আপনাকে তুলে নিয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, পুলিশকে দেখে ভয় লাগছে না? আগে প্যান্টটা তুলুন। ওহ, বাবা মোরা চাকরি পেয়েছে গো, যোগ্যতা নাই আর পুলিশে জয়েন করে দিয়েছে। যাই হোক, আমার হাবল এখান থেকে পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার হাবল যেখানেই থাকুক সুখে থাকে। ভালো।
ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আরে একটা তো পাওয়া যাবে, আরে কোনটাকে নেবে তোমাকে তো চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, খুলে দেব দিল মহলা, মনে পাই যদি। কত লাগবে মাসি? 10,000 টাকা লাগবে। 10,000। ভদ্রলোকের ছেলে যখন এসেছি, দিদি, সকালে বলছে টাকা ভদ্রলোকের পেমেন্ট। ছেলে। সকালে টাকা পেমেন্ট। টাকা হবে না, এখনই পেমেন্ট করে যেতে হবে। এই আগে টাকা দেবো না, সকালে পেমেন্ট করবো। কি বলছে রে? এই নিয়ে যা, টাকা আদায় করা দায়িত্ব কিন্তু তোর। আর টাকা যদি না দেয় না, শালাকে ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেব। আমরা কি করব? তোমরা কি করবে? ওরা খাবে, চলো। এটা তো দেবই না, কাজ না করলে ওরা খাওয়া বন্ধ। এই চল। আমার ঘরটা কত সুন্দর বলো। শোনা, এই ঘরটা তোমার? তোমার জন্য আমি সব সাজিয়েছি, আমাকে এনজয় দাও। এই ঘরটাও তোমার? হ্যাঁ। তাহলে धूप में निकला करो रूप की रानी, धूप में निकला करो रूप की মাসির কিসের ব্যবসা রে? শালা বিরাট বাড়ি তো। এ মাসি, এই মাইরিকে ডিস্টার্ব করে দিল। এ মাসি, তুমি বসো, আমি দেখছি কি হলো। যে হোক শালাকে তাই দাও। এ এ এ, এ, মাসির কিসের ব্যবসা বললি? করে জানবো আমি। মাসি, মাসি, আরে তোদের কিসের ব্যবসা রে? এ হাবল, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, খদ্দেরের অভাব নাই। এ হাবল, এই ব্যবসা তো বুঝবি না। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। না রে, তুই বুঝবি না, দেখ আমার কত খদ্দের বসে আছে। আরে এদের ঝোলা নাই, বস্তা নাই, মাল লিচ্ছে কি ওহ, লিচ্ছে? বললাম না এই ব্যবসা তো বুঝবি না। না না, এ মাল লে আই কোথারে? মানে তোর দ্বারাই হবে না তো। এটাকে এটা মেশো নাকি? হ্যাঁ রে, এটা তো নতুন মেসো। হে আগেরটা? আগেরটা পাল্টে দিয়েছি, প্রত্যেকদিন একটা করে মেসো। বাবরে হালের বলদ পাল্টানো করছিস তো। আরে তোর দ্বারাই হবে না তো। এ এ এ, কত টাকার মাল লিখে দে? ও কত টাকা? হ্যাঁ। 5,000। 5,000? হ্যাঁ। এ ঝোলা নাই, বস্তা নাই, মাল লিলে কোথারে? ওহ, বললাম না এই ব্যবসা তো বুঝবি না। টাকা টাকা লিলে। এই যে সোনা, এই, শালা টাকাটা আমার দিয়ে দে। টাকাটা দাও। এই, সকালে টাকা বলেছি, তা বলে হবে না, এখন লাগবে দাও। আগে টাকা দেব না। সকালে এই, লাগবে না? এই, ভদ্রলোক এসে- পাগল, ওই যে তোর মাসিকে মারছে। পাগল! আমার নাম হাবল। শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিই সাবল। শালাই বাবা যে গু খায়। পাগল, এ, তুই ওই ছেলেটাকে মেরে দিলি? দিলাম। চল না, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। তো আমাদের তারাপীঠের পুলিশ এখানে আইবে কি করে? ওহ, না রে, এই কলকাতার লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে পুলিশ তো সব যাবে। জায়গাতেই খায় নাকি? তাহলে কি হবে? খেয়ে দেখি খায় নাই, সব জায়গাতেই ঢুকে বসছে না। কলকাতার লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। হাবল, মাসি আমাকে বাঁচা রে। শোনা বল, এই। তোর মায়ের বড় ব্যবসা আছে, মাই- অনেক টাকা আছে, বড় বাড়ি আছে। আমার সঙ্গে চলে আয় তোর মায়ের কাছে। ভালো চ করে পালিয়ে চ। মাই- যেখানে যাচ্ছে সেখানে খুন করছে। এবার পালাবো কোথায় বল তো? আর করবে না। চ, আমার মায়ের কাছে যাবো চ। তাই তো, বাবু আজ কতদিন হলো আসেনি, ওটাই ভালো লাগছে না। এই কলকাতায় এলে কোনো কাজ সারতে, আমার সাথে দেখা না করে কোথাও যায় না। আমি তোমার সঙ্গে সাক্ষাৎ বাবু, আপনার জন্য যা, আজ আমার এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব। হ্যাঁ, আপনার জন্য। এ মা, মারে। এ মা, দরজা খুলে দেখ, কলকাতা
কলকাতায় হাবল এসেছে, দরজা খুলে দেখ কলকাতায় হাবল এসেছে। মারে দিদি দরজা খোল। দেখ দেখতে। ও দিদি, আমার মাকে রেখে দেন তো। ও দিদি, আমাকে রেখে দেন তো। এই, কে দিদি? এনে এইটাই তোর মা। আমার মাকে আমি চিনি না। আরে হাবল, আমি ঠিকই বলছি, তোর মা অনেক সেজেগুজে আছে। হ্যাঁ। দাঁড়া, তোর মাকে আমি দেখি। হাবল, এইটাই তোর মা রে, তোর মা কি বলেছে? মা তুই লুঙ্গি পরেছি নাকি রে? এ হাবল, হ্যাঁ? আমি তো তোর মা, তুই আমাকে চিনতে পারছিস না। লুঙ্গি কেন পরবো? এর নাম হচ্ছে লেহেঙ্গা চলি। এই ল্যাংটো করে থাকা। লেহেঙ্গা চলি। লেহেঙ্গা চলি। এই, এ। হাবল, এই মেয়েটা কে রে? এ খেন্দির বিটি ফুললি। আমি ফুল্লি গো, তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। আরে আমাদের এই নেতা না। আরে হাবল, হে নেতা, তুমি এখানে- তুই কেমন করে এলি এখানে? হে তুমি তুমি এখানে কি করছো? আমি তোর মাকে কলকাতায় নিয়ে এসেছি, দিয়ে? বড় ব্যবসা শিখিয়েছি। ও, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না, তোর দ্বারা এর হবে হবে। ইয়েস ইয়েস। যারা আমাদের গায়ে নেতা, আমি বলি বাবু আমার হবে না ব্যবসা? তোর নিশ্চয় হবে, কেন হবে না? তোর দ্বারা ভালো ব্যবসা চলবে। ওরে বাবা, হাবল আমার হবে রে ব্যবসা। আট নম্বর রুমে, 8 নম্বর। আর না 16 নম্বর লিখে যান। আমি বলবো কই যাবো? আরে কাজ করার জন্য আমরা তো আছি, বাচ্চা মেয়েকে ছেড়ে দেন। আরে তোমরা এখন পুরো হয়ে গেছো, তোমাদের দ্বারা ব্যবসা হবে। তাই নাকি? আরে বাবু যাই না। এই, এই, চলো চলো তা তুই জানিস কে? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। আরে শালা মানা ভাবল চালিয়ে দিজি একবারে সাবল। কি হাবল? এই। তুই বাবুকে খুন করে ফেললি। কে? ওরে হাবল, কে? ওই ফুলিকে নিয়ে তুই এখান থেকে চলে যা বাবা, সেই গ্রামের বাড়িতে। কেন? নইলে এক্ষুনি পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। তুই সদ্য বাড়ি ফিরে জমা। না হাবল, আমি তো আসবার সময় বলে এসেছিলাম যে ভিটে ছিল আমি চলে যাচ্ছি, আর কোনোদিন এই ভিটে পা রাখতে না রে, যাবো তুই না। বাড়ি না গেলে জানিস বাবাটা মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল। তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? হ্যাঁ। আমি যার ওইখানে যেতে পারবো না রে হাবল। তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে না যেতে মা, পারবো না গঙ্গা রে। কোনো অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই জল নিয়ে এসে কত দেবদেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে মায়ের কাছে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র হয় না। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি তো প্রথমেই বললাম আমি আর ওইখানে যাব না। যাবি না? না যাব না। যাবি না? যাব না, যাব না, যাব না। এই যে হাবল, তোর মাকে তুই খুন করে দিলি কেন? হাবল, কেন তুই খুন করলি কেন? আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম, আমি জানি না। আমার মাকে আমি খুনই করে দিই। আর হাবল, আগে? একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি করলে আবার চালিয়ে দেবো। আমার নাম হাবল, আমিও চালিয়ে দেবো শাবল। না, না হাবল, আর খুন করিস না। এইবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। এ হাবল, আগে তুই সাবল নামা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। আজকাল মা বলে কেউ নেই। যে মা সন্তান স্বামী ফেলে দিয়েছে, দেহ বিক্রি করে, এ মা। আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। কে কে আপনি? আমি মাদার তেরেসা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু আছে? সেই সমস্ত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে আমি তাদের মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। আবার একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অপমান করতে পারো না। হাবল, আগে তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে।
আমার মায়ের জাত নেই, ও অজাত হয়ে গেছে, ও জাত হারিয়ে গেছে। যা জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোককে কই লালন কি জাতি সংসারে, লালন মানে জাতির কি দেখলাম কানে মনোহরে। সব লোককে কই লালন কি জাতি সংসারে। আয় হাবল, আগে তবু তোর রেহাই নাই, তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকালকার মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনাদের কাছে কত ছাত্রী গেছে, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? বললাম এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল, আগে- তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি কাদেরকে নেতা বলছেন? আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি, কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা 1000 টাকা ভাগ যায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো নোংরা নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু হাবল, একটা নেতাকে 10টা নেতার বিচার হয় না। নেতাজি। সমাজে কোনো ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদেরকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে সমাজ থেকে যদি ঝেঁটি বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা। এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি। হ্যাঁ, যে অপরাধ তুমি করেছো তোমার শাস্তি হবেই হবে, তোমার বিচার হবেই হবে। তবে তোমার বিচার কোন অন্য আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা মানুষ খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ভগমোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এদেরকে সমাজ থেকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভগমোর জনগণ, আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে গ্রহণ করবেন। আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে গ্রহণ করবেন। আমাদের মুক্তি চাই, মুক্তি চাই। কি আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলে আমিও রায় দিলাম যে হাবলকে আমি অপরাধী বলেছিলাম, সেই হাবলের চির মুক্তি